একটা আবেদন, যদি কুস্তুরিগুলো না থাকতো তাহলে আরো মজা পেতাম। মানে কচুরি পানার জন্য তোমাদের একটু গোসল করতে একটু ব্যাঘাত ঘটছে, হ্যাঁ? যাই হোক, তোমরা একটু সাবধান মতো গোসল করো। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক, আজ আমরা এসেছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর ইউনিয়নে ঢালিকান্দি জগন্নাথপুরে যে এখান দিয়ে নদীটা বয়ে গেছে, ধলেশ্বরী নদী। এই নদীর পাড়ে আমি এখন দাঁড়িয়ে আছি। দর্শক, আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ধলেশ্বরী নদীর পাড়ে যে কত সুন্দর একটা লোকেশন। আপনারা মানে কল্পনা করতে পারবেন না, যারা নিয়মিত আসছেন তারা তো জানেন যে এটার মর্মতা কতটুকু বা কতটুকু এখানে আসলে শান্তি প্রশান্তি লাগে। আর যারা এখনও আসেননি তারা আসতে পারেন এই কেরানীগঞ্জ হরজতপুর ইউনিয়নে ঢালিকান্দি জগন্নাথপুর দিয়ে যে নদীটা বয়ে গেছে সেই ধলেশ্বরী নদী। আমি দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট ছোট ছেলেরা বাচ্চারা গোসল করছে এই নদীতে। তাদের গোসল করতে কেমন লাগছে এটা একটু জানার চেষ্টা করব, যদিও একটু নামতে আমার একটু কষ্ট হচ্ছে। এই শোনো, তোমরা এদিকে আসো। তোমাদের গোসল করতে কেমন লাগছে সেটা বলো। অস্থির সেই লাগছে আমাদের। সেই এই গরমের মধ্যে যে গোসল করতেছো এটা কি অনেক আনন্দ, অনেক ভালো লাগছে? জি। তোমাদেরকে এখন কি শীতল মনে হচ্ছে নিজেকে, জি নাকি গরমই লাগছে? কোনটা? গরম শীতল মনে হচ্ছে। শীতল মনে হচ্ছে, মানে প্রচন্ড গরম পড়ছে। এই গরমের মধ্যে তোমরা নদীতে গোসল করছো, লাফালাফি করছো, এটা খুব ভালো লাগছে, হ্যাঁ? জি, কিন্তু আমাদের একটা আবেদন, যদি কুস্তুরিগুলো না থাকতো তাহলে আরো মজা পেতাম। মানে কচুরি পানার জন্য তোমাদের একটু গোসল করতে একটু ব্যাঘাত ঘটছে, হ্যাঁ? যাই হোক, তোমরা একটু সাবধান মতো গোসল করো, কচুরি পানার ভিতরে যাইবা না, কারণ গেলে কচুরি পানা তোমাদের ভিতরে ঢুকে গেলে আর বের হতে পারবা না। একটু সতর্ক থাকবা, হ্যাঁ? সবাই ভালো থাকবা। ওকে দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করলাম বাচ্চারা, ছোট বাচ্চারা যেভাবে গোসল করছে, একটু অসাবধানতার মতো আছে। যেহেতু কচুরি পানা, এই কচুরি পানার জন্য কিন্তু বাচ্চাদের একটু সমস্যা হতে পারে, কারণ কচুরি পানার ভিতরে ঢুকে গেলে যদি ওরা না বেরোতে পারে তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যামকের মধ্যে দুজন ভাই বসে আসছে। আমরা একটু জানার চেষ্টা করব তারা কোথা থেকে আসছেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? ভাই, আমরা হাতিরঝিল থেকে আসছি। হাতিরঝিল, এই শহরে হাতিরঝিল থেকে? হ্যাঁ, হাতিরঝিল। এত দূর থেকে এখানে আসার মানে উদ্দেশ্যটা কি একটু জানাবেন কি? এই তো জায়গাটা খুব সুন্দর, তো দেখলাম যে অনেক ভাইরা আর কি সাইকেল চালায় আসে, আমাদের সাইকেলিস্ট ভাইরা। তো আমার সাইকেল আছে, আমরাও আর কি সাইকেল চালাই। তো আজকে ছুটির দিন ছিল, সেই জন্য ভাবলাম যে এত রোদের উত্তাপ, তো এই সুন্দর খোলামেলা জায়গাটাই কাটানোর জন্য আর কি। আচ্ছা, এই হ্যামক দুইটা মানে কে বানছে, আপনারা নাকি বানাইছিলেন? না, এটা আর কি কিনা যায়, এটা কিনা পাওয়া যায়। আমাদের একটা বড় ভাই আছে, তো ওনার কাছ থেকে আর কি কিনছি। আর এটা কিনা হচ্ছে আপনার ফোর সিজন বিডি, ওইখান থেকে আর কি কিনা হচ্ছে। ভাই আচ্ছা, কেমন লাগছে এইটা আজকের এটা ভাই, আমরা এখানে না আসলে হয়তো মানে বাসায় থাকতাম, তো ঢাকায় তো অনেক গরম, সেক্ষেত্রে এখানে আসছি, বাতাস ভালোই লাগছে আর কি, সব মিলে পানির সাথে ঠান্ডা বাতাস ভালোই লাগতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। আমরা একটু আর দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে আরও যারা দর্শনার্থী আসছেন তারাও মানে গোসল করার জন্য এখানে আসছেন। ভাইজান, আপনাদের সাথে কি একটু কথা বলতে পারি? ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি জিঞ্জিরা থেকে আসছি। জিঞ্জিরা থেকে? এখানে কি গোসল করার জন্য আসছেন? গোসল করার উদ্দেশ্যে নাকি এমনি শুধু ভ্রমণের জন্য? গোসল করার উদ্দেশ্যে আসছি, মানে গোসল করবেন, একটু ভ্রমণ করবেন, না? জি, হ্যাঁ। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, একটু ভালোই লাগতেছে, একটু আবহাওয়া ঠান্ডা আছে, এইজন্য। দর্শক, যতই গরম বাড়ছে মানুষ অতিষ্ঠ হচ্ছে, আর অতিষ্ঠের কারণে মানুষ আসছে বিভিন্ন লোকেশন দেখার জন্য, গোসল করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করলাম আজকে ধলেশ্বরী কালীগঙ্গার মোহনার যেইটা ঢালিকান্দা হরজতপুরে। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।